বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে টানা অবস্থান, আন্দোলন অব্যাহত। আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির বিচারের দাবিতে রাজধানীর মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ছাত্র জনতার একটি অংশ। ৮ই মে রাত 10টা থেকে আন্দোলন শুরু হয়, যা শুক্রবার 9 মে সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। এবার ভারতে পাকিস্তানের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণের শব্দে আতঙ্কিত স্থানীয়রা। ভারত শাসিত কাশ্মীরের দক্ষিণ শহর জম্মুতে এবং পাঞ্জাব প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনী বৃহস্পতিবার 8ই মে রাতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, খবর রয়টার্সে। এরপর জানাবো, পাইলট আটকের দাবি করল ভারত, প্রমাণ চাইল পাকিস্তান। রাজস্থানের জেসেলমের এলাকাগুলো থেকে পাকিস্তানি এক পাইলটকে আটকের দাবি করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। খবর প্রকাশ করেছে ভারতের এমন দাবির পরিপ্রেক্ষিতে যথাযথ প্রমাণ চেয়েছে পাকিস্তান। এদিকে এবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান। চলমান উত্তেজনার মধ্যে এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে ভারতের নৌবাহিনী। গত ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানিয়েছে সূত্র। এদিকে লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা। লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গেল বছর ইরান সমর্থিত হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবাননে কয়েক ডজন হামলা চালিয়েছে। এই অঞ্চলের সবথেকে ভয়াবহ বোমা হামলাগুলোর মধ্যে গত রাতের হামলা অন্যতম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে টানা অবস্থান, আন্দোলন অব্যাহত। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলটির বিচারের দাবিতে রাজধানীর মিন্টো রোডের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ছাত্র জনতার একটি অংশ। বৃহস্পতিবার 8ই মে রাত 10টা থেকে আন্দোলন শুরু হয়, শুক্রবার 9 মে সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে শুরুর পর থেকে দলে দলে এসে আন্দোলনে যোগ দেন আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা। এ সময় আন্দোলনকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধ করো, বিচার করো, করতে হবে, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিতে থাকে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এখানে মঞ্চ তৈরি করা হবে, আমরা অবস্থান চালিয়ে যাব। ইতিমধ্যেই মিন্টু রোডের পানি ফোয়ারার পাশে মঞ্চ নির্মাণের জন্য বাঁশ ও কাঠসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। আন্দোলনের নেতৃত্বে রয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার নেতৃত্বে রাত 10টার পর থেকেই যমুনার সামনে মিছিল জড়ো হয় আন্দোলনকারীরা। রাত 1:15টার দিকে অবস্থান কর্মসূচিতে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, শিবিরের দপ্তর সম্পাদক শিবকাতুল্লাহ শিবকা এবং বাংলাদেশের আলী হাসান জোনায়েদ সহ অন্যান্য নেতারা। আন্দোলন ঘিরে যমুনার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারাই কর্মসূচি চালিয়ে যাবেন। এদিকে ইলিয়াস কাঞ্চন একটি ভিডিও বার্তায় শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন। পাইলট আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল পাকিস্তান। রাজস্থানের জেসেলমের এলাকা থেকে পাকিস্তানি এক পাইলটকে আটকের দাবি করেছে ভারত। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করেছে ভারতীয়রা। ভারতের এমন দাবির প্রেক্ষাপটে প্রমাণ চেয়েছে পাকিস্তান। ভারতের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান ধ্বংস হওয়ার আগে পাকিস্তানি এক পাইলট বের হয়ে যেতে সক্ষম হন। তবে সে সময় তিনি রাজস্থানের জেসেলমে গিয়ে পড়েন। তখন তাকে আটক করে সীমান্তরক্ষী
প্রতিরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়াও পাকিস্তানের দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করছে নয়াদিল্লি। নিজেদের পাইলটের আটকের দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, যদি ভারতের কাছে তাদের যুদ্ধবিমান ধ্বংস পাইলটকে আটকের খবর থাকে তাহলে যেন এখনই তারা প্রমাণ দেয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ভারত সরকার যে দাবি করছে আমি এটি পুরোপুরি প্রত্যাখ্যান করছি, আমি 100% পর্যন্ত প্রত্যাখ্যান করছি। এছাড়াও পাকিস্তানের দুটি যুদ্ধবিমান ধ্বংসের তথ্য ভুয়া মন করা কল্পনা বলে অভিহিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেছেন, ভারত F-60 এবং JF-17 যুদ্ধবিমান ভূপাতিত করা যে অলৌকিক এবং অযৌক্তিক মিথ্যা দাবি করছে তা কেবল তাদের হতাশারই প্রতিফলন। ভারতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণের শব্দে আতঙ্কে স্থানীয়রা। ভারত শাসিত কাশ্মীরের দক্ষিণ শহর জম্মুতে এবং পাঞ্জাব প্রদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে পাকিস্তানের সামরিক বাহিনী বৃহস্পতিবার 8 মে রাতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। স্থানীয়রা জানিয়েছে, রাত 8টা থেকে শুরু হওয়া এই হামলায় প্রায় 40 থেকে 45টি ড্রোন এবং মিসাইলের মাধ্যমে হয়েছিল। আকাশে রেড ফ্ল্যাশের মতো আলো দেখতে পাওয়ার পর প্রথমে সাধারণ জনগণ এটিকে আতশবাজি মনে করেছিল, কিন্তু কিছু সময় পরই চারপাশ থেকে একের পর এক আলোর ঝলকানি এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা দ্রুতই আতঙ্ক সৃষ্টি করে। গান্ধীনগর এলাকার বাসিন্দা 37 বছর বয়সী অরুণ সিং আল জাজিরাকে জানিয়েছেন, আমরা প্রথমে মনে করেছিলাম উৎসবের জন্য আতশবাজি হচ্ছে, তবে পরে বুঝতে পারছি যে বিভিন্ন কথা। আকাশে ঝলকানো আলো ছড়িয়ে পড়ছিল, কিন্তু সেগুলো নিচে নামছিল না। আতঙ্কিত হয়ে সবাই ঘরের মধ্যে চলে যায়। এছাড়া জম্মুর বিমানবন্দর এলাকায় বসবাসকারী একজন বাসিন্দা জানান, বিমানবন্দরের কাছাকাছি সাদা আলো পড়ে থাকতে দেখা গেছে। এটি মনে হচ্ছে বিমানবন্দরের দিকে আক্রমণ। হামলার পরই বিমানবন্দর এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, যদিও এটি কী কারণে ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি শহরের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় এবং ফোন সিগন্যাল বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। জম্মু শহরের অধিকাংশ জায়গাতে ব্ল্যাকআউট সৃষ্টি হয়েছে, যা মানুষের মধ্যে ভয়াবহ এক আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, হামলার পর পুরো কাশ্মীর জুড়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, ফলে বিশেষ জরুরি সেবা পাওয়া যাচ্ছিল না। এদিকে জম্মু বিমানবন্দরে ইতিমধ্যেই নিরাপত্তার কারণে বন্ধ রয়েছে এবং সেখানকার পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে। হামলার পর শহরের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং স্থানীয়রা আতঙ্কিত হয়ে আকাশ প্রকাশ করছে যে আরও বড় আক্রমণের ইঙ্গিত হতে পারে। এদিকে ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত চালিয়ে যাচ্ছে পাকিস্তান।